बढ़ती है अगली खबर की ओर। बंगाल की विधानसभा में चली ऐसी सियासी हवा जिसने सबको हैरान कर दिया है। आईएसएफ विधायक नौशाद सिद्दीकी के सुर में दिखी बीजेपी की झलक और सीएम शुभेंदु अधिकारी के चेहरे पर तैर गई मुस्कान। चुनावी हिंसा पर नौशाद ने बयां किया वो दर्द जिसे सुनकर बाकी नेता रह गए दंग। तेज तर्रार अंदाज में देखिए बंगाल विधानसभा का ये सबसे बड़ा दंगल। এখন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের শ্রী মোহাম্মদ নওশাদ সিদ্দিকীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্পিকার স্যার। আপনাকে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্পিকার নির্বাচিত হওয়ার জন্য। আমরা আশা করব আগামী 5 বছর আপনার নেতৃত্বে এই অগাস্ট হাউস তার গরিমাকে বহন করে চলবে এবং সাথে সাথে আমরা যারা বিরোধী আছি তাদের সর্বোৎকৃষ্ট জায়গা মতামতের জায়গা হচ্ছে এই অগাস্ট হাউস। আমরা আমাদের মতামত নির্দ্বিধায় নির্বিঘ্নে এখানে রাখতে পারবো এবং যারা শাসক দলে আছে আমাদের মতামতের ভিত্তিতে গঠনমূলক অবশ্যই যেগুলো হবে সেগুলোকে গ্রহণ করবেন। স্পিকার স্যার, আপনার অনুমতি নিয়ে দু একটা কথা বলবো, যদি এই প্রসঙ্গ নয়। সত্যি আমি আজকে বসে খুব ফিল করছিলাম, হাসছিলাম মনে মনে। আজকে তাপস রায় বাবু যে কথাগুলো বলছেন খুব একটা ফেলে দিবার নয়। আমি 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 বলবো, আমি 2021 সালে নির্বাচন হওয়ার পরে 6টা মাস এমন দিন পার করেছি আমার মনে হচ্ছিল যে আমি ইস্তফা দিয়ে দিই, অন্তত আমার ছেলেগুলোর উপর অত্যাচার যদি বন্ধ হয়। এই সময় ফিল করেছি, পার করেছি। পোস্টপোল ভায়োলেন্সে 2021 সালে, আমি এতে কিন্তু বিজেপিকে দরার সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু 2021 সালে যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম, আমাদের কর্মী খুন হয়েছিল, একাধিক বাড়িঘর লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছিল, সে অর্থে। তবে হ্যাঁ, একটা জিনিস, এই 2026-এ দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু ধর্মের স্থান আক্রান্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এবং বিজেপি যারা আছে তাদেরকে বলবো সেইগুলো আপনারা লক্ষ্য রাখবেন, সেগুলো লক্ষ্য রাখবেন। আজকে এই হাউসে যে কথা চালাচালি হচ্ছে, আমি বসে বসে ফিল করছিলাম সময় গিয়েছে আমাদের বক্তব্য, বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি, চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হাউসেও কিন্তু 21 থেকে 26 আমরা দেখেছি। আমি আশা করব ওই দিনটা আসবে না। আমরা বিরোধী যারা আছি গঠনমূলক প্রস্তাব রাখবো, শাসক দল যারা আছেন তারা গ্রহণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা কথা বললেন, খুবই ভালো লাগলো। আমরা যারা একাধিকবার বিভিন্ন দপ্তরে লেটার করেছি, ন্যূনতম রেকগনাইজ আমাদের লেটারকে করা হয়নি, ইনক্লুডিং চিফ মিনিস্টারের কাছে। আজকে যে কথা বলেছেন এটাকে আমি স্বাগত জানাচ্ছি, যে উনি অন্তত কথা বলেছেন যে মিনিস্টাররাও রিকগনাইজ করবে, অর্থাৎ প্রাপ্তি স্বীকার করবে। আর একটা কথা উনি বলেছেন অল্প হলেও কাজ করব। আমরা বিরোধী, আমরা পজিটিভ কথা বলবো, রাজ্যের স্বার্থে বলবো, রাজ্যের জনগণের স্বার্থে বলবো। অহেতুক বিরোধিতা করার জন্য বিরোধিতা আমরা করব না। সুতরাং মুখ্যমন্ত্রী মহাশয়কে বলবো, অল্প নয়, আমরা যেগুলো আর্গুমেন্ট করব, আমরা যে ডিমান্ড গুলো রাখবো, ব্যক্তি স্বার্থের জন্য নয়, মানুষের স্বার্থে, নির্বাচিত হয়ে এসেছি তাদের স্বার্থে, সেগুলো আপনি পুরোপুরি যদি আমাদের জন্য, বাংলার মানুষের জন্য করেন, আমরা আপনার কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকবো। আবারও মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাবো। দীর্ঘদিনের স্বপ্ন এটা আমাদের সকলেরই, যে আমাদেরকে নির্বাচিত করে এই হাউসের মধ্যে পাঠাচ্ছে। মাসের শেষে আমরা 1,21,000 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। আমরা সেই জনগণের জন্য কি রোল প্লে করছি, কি বক্তব্য দিচ্ছি হাউসের মধ্যে? না, হাউসের মধ্যে এসে শুধু সময় কাটিয়ে চলে যাচ্ছি। যে আপনি লাইভ স্ট্রিমিং এর যে কথা বলেছেন, এটাও আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এটা হওয়াটা খুবই দরকার ছিল। বাংলার মানুষ অন্তত আগামী নির্বাচনগুলোতে তাদের জনপ্রতিনিধি হিসাবে কাদেরকে চুজ করবে, কেমন মানুষকে পাঠানো দরকার, তারা যেখানে বাংলার আইন তৈরি হচ্ছে, আগামী 5 বছর বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে কৃষকের রুজি রুটির প্রশ্নে, প্যারা টিচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সমকাজের সমবেতন নিয়ে, এক কথায় আগামী 5 বছর বাংলা কিভাবে চলবে, বাংলার মানুষের স্বার্থে কি আইন তৈরি হচ্ছে, আইন পজিটিভ। একটু ছোট করুন। বিরোধী স্যার, শেষ করবো। বিরোধী হলেও স্যার একটা দিন সুযোগ পাচ্ছি বলার, এরপর তো টাইম এক্সটেন্ড করে দেবেন। তো স্যার সেই জায়গাগুলো লাইভ যেটা আছে সেটা আমি স্বাগত জানাচ্ছি। আমি আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে বলবো, বহুদলীয় যে গণতন্ত্র আছে
সেটার পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের মতো ছোট্ট যারা বিরোধী আছি তাদেরকে পরিসর দেবেন।